সৃষ্টি হোক তিনি হয়। চারটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু লিখে রেখেছেন, আল্লাহ সবকিছু হওয়া চান, আর সঙ্গে সঙ্গে তার সৃষ্টি হয়ে যায়। এই চারটা মার্তবা বলা হয়, চারটা স্তর বলা হয়। এই চারটা স্তর যে ব্যক্তি ঈমান আনছে সেই ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাহ। এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ, আল্লাহর চাওয়ার ব্যাপারে মুতাজিলারা বিরোধিতা করেছে, মুতাজিলা কাদারিয়ারা বিরোধিতা করেছে। তারা বলে যে আমরা চাবো বলে আল্লাহ লিখছেন, এটা হচ্ছে মুতাজিলাদের কথা। আরেক দল বলে যে আমরা চাওয়ার কিছুই নাই, এটা হলো জাবরিয়াদের কথা। অর্থাৎ বুঝছেন কিনা, এখানে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে রুবুবিয়তের অংশ, যেহেতু তাকদীর রুবুবিয়তের অংশ, এইটার সাথে আমাদের কোনো কর্মকাণ্ড জড়িত নেই, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আরেকটা হচ্ছে শরীয়ত, শরীয়ত যেটা আল্লাহ এটা দিয়ে বেঁধে দিয়েছেন, যে ব্যক্তি শরীয়তে ভালো করবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এটা নির্ধারণ করেছেন। তো শরীয়তটা বেঁধে দিয়েছে, শরীয়তটা করার পর আমাদেরকে আল্লাহ তাআলা কি ছাড় দিয়েছেন, আমাদেরকেও প্রচুর পরিমাণে সুযোগ দিয়েছেন। যেই ব্যক্তি আল্লাহর শরীয়তের উপর আমল করবে, আল্লাহ তাআলা ওইদিকে রওনা হবে, আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থাপনা করে দিবেন, এটা মনে রাখবেন। কিন্তু আল্লাহ কোনটা কার জন্য লিখছে কেউ জানে না। এই জন্য আমাদের দরকার হচ্ছে ওইটা না খুঁজে কি লিখছেন আমার জন্য এটা খুঁজবেন না। কি খুঁজবেন? খুঁজবেন আল্লাহ কোথায় সন্তুষ্টি আছে, শরীয়ত অনুসারে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর যদি উল্টা বলেন আল্লাহ কি লিখছে খুঁজে দেখি, তো আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে।